কিটোন যদি হয় ফাংশনাল গ্রুপ, তাহলে কিটোনের বেলায় আমাদের মনে রাখতে হবে দুটো কার্বন দিয়ে কিটোন হয় না, অ্যাটলিস্ট 3টে কার্বন লাগবে। কেন? যদি আমি দুটো কার্বন দিয়ে কিটোন করতে চাই, এটা যদি CH3 না দিই, তাহলে অবভিয়াসলি এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, না হলে কার্বনের 4 ভ্যালেন্সি হবে না। তাহলে এটা কি হয়ে গেল? অ্যালডিহাইড, এটা অ্যাসিটালডিহাইড আর ইথানল। তাই কিটোন করতে গেলে কিটোনের ফর্মুলা যদি আমি বলি, কিটোনের ফর্মুলা হচ্ছে R বন্ড C ডাবল বন্ড O বন্ড R। এটা হচ্ছে কিটোনের ফর্মুলা, যেখানে অবভিয়াসলি এটা কার্বন কার্বন থাকবে, হাইড্রোজেন থাকলে হবে না। দুপাশে যদি হাইড্রোজেন দিই তাহলে কি হয়ে যাবে? এটাকে এটা CHO, তাহলে H বন্ড CHO, আর এটাকে HCHO বলা যায়, দ্যাট ইজ ফর্মালডিহাইড। তাহলে কি দুদিকেই কার্বন থাকতে হবে, তবেই আমরা এটাকে কিটোন বলতে পারবো। এটার আইপিসি নেম কি হবে? অ্যালকেন প্লাস ওন, লাস্টে ওন হয়, তাই এই লাস্টে ইটা উঠে যায়, একসঙ্গে লিখলে কি হবে? অ্যালকানোন। একসঙ্গে লিখলে এটার নাম হবে অ্যালকানোন। তাহলে একটা এক্সাম্পল, সবথেকে স্মলেস্ট অ্যালকানোন এটা কি? অ্যালকেনটা কি? অ্যালকেন 3টে কার্বন না, এটা 3টে কার্বন হলে প্রোপেন, প্রোপেন আর ওন কততে? ওন 2তে ওন, এই ও আছে বলে ইটা উঠে যাবে। আর এটা মনে রাখতে হবে কিটোনের বেলায় শুধু 2টা মানে 2 পজিশনে যদি কিটোন ডাবল বন্ড ও থাকে সেই নাম্বারটা নাও লিখতে পারি, কারণ 2 পজিশন ইজ দ্য ফার্স্ট পজিশন ফর দ্য কিটোন, মানে 2 পজিশনে অ্যাটলিস্ট ডাবল বন্ড ও থাকতেই হবে, 1 পজিশনে ডাবল বন্ড ও থাকতে পারে না। সেই জন্য আমরা কিটোনের বেলায় 2টা নাও লিখতে পারি। তাহলে আলটিমেটলি এটার নাম কি হচ্ছে? প্রোপানোন। এটার নাম কি? প্রোপানোন। বোঝা গেল এটা প্রোপানোন স্ট্রাকচারটা কিরকম হবে? তাহলে প্রোপানোন, যেটার কমন নেম, এটার একটা কমন নেম আছে, এটাও লিখে রাখতে হবে, অ্যাসিটোন। এটার কমন নেম কি? অ্যাসিটোন। অ্যাসিটোন হচ্ছে এটার কমন নেম। সব জায়গায় বলেছিলাম অ্যাসি কখন হয়? দুটো কার্বন হলে, কিন্তু এর ক্ষেত্রে 3টে কার্বন, কারণ 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 1, তাহলে 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 2, তাহলে এটাকে আমরা অ্যাসি ধরে নিতে পারি, তাই এর নাম অ্যাসিটোন। ওকে, কমন নেম। কমন নেম এটা আইপিএসসি রুল ফলো করে না, কিন্তু এটা রুল ফলো করে নামটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে এবার বোঝা গেল এটা অ্যালকান প্লাস ওন, এটা হচ্ছে নাম। তাহলে 3টে কার্বন দিয়ে শুরু এটার, তাহলে 3টে কার্বন হলে নাম কি হবে? প্রোপানোন। 4টে কার্বন হলে নাম কি হবে? বিউটানোন। 6টা কার্বন হলে নাম কি হবে? হেক্সানোন। 7টা কার্বন হলে নাম কি হবে? হেপ্টানোন। তাহলে এদের স্ট্রাকচার কিরকম হবে? প্রোপানোন তো আমরা দেখে নিয়েছি, বিউটানোন, এবার কেউ যদি বলে আমি ডাবল বন্ডটা এখানে না দিয়ে এই কার্বনের সঙ্গে দেব, তাহলেও কিন্তু এটা একই। কেউ যদি বলে আমি স্ট্রাকচারটা এরকম ভাবে লিখব, কেন একই? এর ক্ষেত্রে নাম্বারিং এই দিক থেকে হয় 1 2 3 4, কেন? ক্লোজেস্ট নাম্বারে ডাবল বন্ড ও ফাংশনাল গ্রুপ রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এর ক্ষেত্রে এদিক থেকে নাম্বারিং হবে। তাহলে এর ক্ষেত্রেও 2 তে ডাবল বন্ড ও আসছে,
চারটে কার্বন, এইভাবে করলেও 2 তে ডাবল বন্ড আসছে, তাই যে কোনো একটা স্ট্রাকচার কারেক্ট। একই। হেক্সানোন কিরকম হবে? হেক্সানোন ওয়ান টু থ্রি ফোর, তাহলে 2 তে হলে আমরা নাম্বারটা নাও লিখতে পারি হেক্সান 2 ওন অর হেক্সানোন। এটা হেক্সান 2 ওন অর হেক্সানোন। এটার আইপিসি নেম কি হবে? 7টা কার্বন, 1 2 3 4 5 6 7। ডাবল বন্ডও এখানেও দিতে পারি অর ডাবল বন্ডও এখানেও দিতে পারি, একই ব্যাপার। তো আমি একটা এইদিকে করি, তাহলে এখানে কটা হাইড্রোজেন? 3টে, এর কোনো হাইড্রোজেন লাগবে না, 4টে বন্ড এর হয়ে গেছে। 2 1 2 3 4, এখানে দুটো হাইড্রোজেন লাগবে, এখানে দুটো হাইড্রোজেন লাগবে, এখানে দুটো হাইড্রোজেন লাগবে, এখানে 3টে হাইড্রোজেন লাগবে। তাহলে এটা হেপ্টানোন হয়ে গেল। এবার কিটোন যদি রিপিট হয়, হেপ্টানোনের বন্ড লাইন ফর্মুলা 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে ডাবল বন্ড, কারণ প্রত্যেকটা জায়গায় কি আছে? কার্বন আছে, তাহলে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, কার্বন কার্বন কার্বন। এখানে 3টে হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এটা দুটো, এটা 3টে। এটা আর এটা একই স্ট্রাকচার। এটা জাস্ট আমি কার্বন হাইড্রোজেন না লিখে জাস্ট বন্ড এরকম ভাবে দিয়ে দিয়ে আমরা লিখতে পারি, যেটাকে বলে বন্ড লাইন ফর্মুলা। তাহলে এটার বন্ড লাইন ফর্মুলা হচ্ছে এটা, বিউটানন। তাহলে এবার একটা করতে দিই, এটার নাম কি হবে? আচ্ছা, এটার এখান থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7, তাহলে 5 এ গিয়ে ডাবল বন্ড পাচ্ছি। আর যদি আমি এদিক থেকে না করে এদিকে 1 দিই, 1 2 3 4 5 6 7, কততে ডাবল বন্ড ও পাচ্ছি? 3 তে। তাহলে এইটা কারেক্ট নাম্বারিং, স্মলেস্ট নাম্বার। তাহলে আইপিসি নেম কি হবে? প্রথমে হেপটেন 3 ওন, 3 তে ওন আছে, ও আছে বলে ইটা উঠে যাবে, দুটো ভাবেল পাশাপাশি বসে না। তাহলে হেপটান, এটার কিন্তু 3 লিখতেই হবে, 2 হলে লিখতাম না, কিন্তু 3 বলে 3টা লিখতেই হবে। তাহলে এটার নাম কি হবে? হেপটান 3 ওন। এবার 2 হলে আমরা নাম্বারটা না লিখে একেবারে হেপটান ওন লিখে দিতাম, কিন্তু কেউ যদি লেখে হেপটান 2 ওন তাহলেও কিন্তু ভুল হবে না। এই যেটা হেক্সান 2 ওন লেখা আছে এটাও কারেক্ট, আবার 2টা না লিখে শুধু হেক্সানোন লিখে দিলে দ্যাট ইজ অলসো কারেক্ট। তাহলে এটা বুঝতে পারলাম আইপিসি নেম কি হবে। এবার যদি রিপিটেশন থাকে তাহলে দেখব কি হবে। রিপিটেশন, রিপিটেশন মানে এই যে স্ট্রাকচারটা আছে, তাহলে এই দিক থেকে কাউন্ট করলে 1 2 3 4, 3 আর 4 এ ডাবল বন্ড ও পড়ছে, আর এই দিক থেকে কাউন্ট করলে 1 2 3 4, 4 আর 5 এ পড়ছে। তাহলে এই দিক থেকে হবে না, এই দিক থেকেই নাম্বারিং হবে। তাহলে আইপিসি নেম কি হবে? হেপটেন কততে ওন আছে? 3, 4 ডাই ওন। এখানে ডি আছে বলে হেপটেনের ইটা উঠবে না, থাকবে হেপটেন ডাইওন। তাহলে এটা হলো কিটোনের আইপিসি।